বাবা সবকিছু পড়াশোনা করছে, বাবা সবকিছু জানে। কখন এলি তোরা? কখন এলি? আমরা এখানে চারটা বাজে এসেছি, আর এখানে 3 মিনিট। কোথায় থেকে এসেছিস? বাংলাদেশ। বাংলাদেশ থেকে। নাম কি? ওর নাম শাহিনা শ্যাম। আর ওদের নাম? ওর নাম ঐশী। আর আরেকজনের নাম? ওর নাম আচ্ছা, তো তোরা তোরা কি সবাই বান্ধবী নাকি বন্ধু বান্ধব? আমরা দুজন ক্লোজ ফ্রেন্ড। আর ও? ও মানে একদিনে পরিচয়। আচ্ছা, তো তোদেরকে এখানে তো ধর্মনগর কি করে এলি? বুঝিনি। ধর্মনগর কি করে এলি? এখানে কি করে এলি? একটা ছেলের মাধ্যমে ও বলছে ঠিক আছে, হ্যাঁ, একটা ছেলের মাধ্যমে বলছে আমি তো পড়াশোনা করি, পড়াশোনা করি বেশি পাচ্ছি, তোর সাথে করতে আচ্ছা ঠিক আছে। তো তোদেরকে কোথায় থেকে পুলিশ ধরে এনেছে? আমাদেরকে একটা হোটেল থেকে রুম ভাড়া নেওয়ার জন্য। তো ওইখানে গেছিলাম কালকে সকালে, নাকি আসলে টিকিট কাটবে কালকে সকালে, কোনো টিকিট নাই কাটতে। ওইখান থেকে আসার পরে বলছি আজকে হোটেলে থাকতে কোনো রকম, কালকে সকালে এসে পরে ওইখান থেকে ওইখানে গেছি। পরে বাংলাদেশ কোথায় বাড়ি? বাংলাদেশ ছিল আর যে ছেলেটা এনেছে সে কি ইন্ডিয়ান? ইন্ডিয়ান? হ্যাঁ, মানে ইন্ডিয়ার কথা বলে কোথায় এনেছিল প্রথম তোদেরকে? কোথায় প্রথম এনেছিল? ইন্ডিয়াতে কোথায় প্রথম এসেছিলিস? ইন্ডিয়া প্রথম এসেছি, নামটা তো জানি না। হ্যাঁ, আজ সকালে ধর্মনগর এনেছে তোদেরকে? আর সকাল মানে ওইখান থেকে একটা বাসায় ছিলাম হ্যাঁ, কালকে 8টা আইসি, পরে আজকে সকাল 4টা বাজে এখানে আসছি। তো তোদেরকে এখন কখন তোদেরকে ধরেছে? এখানে ধরে এনেছে? না, এটা বলছি। ঠিক আছে। তো ওকে আটক করা হয়েছে, আসলে কি ছিল ঘটনা? অ্যাকচুয়ালি আজকে আজকে সন্ধ্যা থেকে আমাদের কাছে একটা খবর এসেছে, 3টা মেয়ে অপরিচিত মেয়ে রেল স্টেশন রুটে ঘোরাঘোরা করতেছে। তো এদের মধ্যে 2জন মাইনর। তো খবরের ভিত্তিতে আমাদের এই ধর্মনগর থানা থেকে আমার অফিসার জায়গাটা একটু খালি রাখিস আমরা পাইছি এবং তাদেরকে সেফ কাস্টডিতে আমরা পুলিশ সেফ কাস্টডিতে নিয়ে আনা হয়েছে তাদের শেল্টারের জন্য। তো আনার পরে তাদেরকে জিজ্ঞাসাবাদের পরে দেখা গেছে তারা বাংলাদেশি ন্যাশনাল, তারা ইন্ডিয়াতে আইছে। তো আমরা যেহেতু বাংলাদেশ ন্যাশনাল, তো সেই কারণে আমরা তাদের বিরুদ্ধে একটা লোকাল আমরা মানে একটা কেস আমরা নিতেছি এবং প্রোটেকশনের জন্য। আর বাকি ইনভেস্টিগেশন সাথে আমরা দেখতেছি আর কী কী পাওয়া যায় তাদের কাছ থেকে ইন্টারভিউশন চলছে। নেক্সট আমরা কালকে বসে তাদেরকে আমরা যারা মাইনর তাদেরকে জুভেনাইল করে এবং যে মহিলা আছে একজন 19 বছর, তাকে আমরা আমাদের জুডিশিয়াল করে আমরা জয়েন করি। স্যার 3জন কি নাবালিকা? না, 3জনের মধ্যে 2জন নাবালিকা, একজন। যাদেরকে আপনারা এসেছেন তাদের ব্যাপারে খবরটা কি স্থানীয় লোকেদের কাছ থেকে আপনারা পেয়েছেন? কোথা থেকে আপনারা তাদের এটা ইনভেস্টিগেশন এটা আমি ইনভেস্টিগেশন করতে পারতাম না, তার থেকে খবর হয়েছে। তো অ্যাকচুয়ালি খবর পাইছি, এটা সত্য, এটা লোকাল মানুষই খবর দিচ্ছে না। যতটুকু আমরা শুনতে পেয়েছি, যাদেরকে আপনারা নিয়ে এসেছেন তাদের মধ্যে একজন হিন্দু নাগরিকা আর 2জন মুসলিম নাগরিকা। তো তাদের বাংলাদেশ থেকে ভারতে আসার মূল উদ্দেশ্যটা কি এখন অবধি আপনারা কি জানতে পেরেছেন? এটা ইনভেস্টিগেশন সাপেক্ষে আমরা দেখতেছি এবং এটা নিয়েও আমরা ইনভেস্টিগেশন চলছে। তার জন্য তো ইনভেস্টিগেশন কেস নেওয়া, ইনভেস্টিগেশন করা,
যে আসল রহস্যটা কি এটা উদ্ঘাটনের জন্যই আমরা একটা কেস নিয়ে ইনভেস্টিগেশন চালাইছি। ঠিক ফেসবুকে থেকে পরিচয় যে ছেলেটা ফেসবুকে আর কি ওর সাথে আমার সম্পর্ক ছিল কার লগে? কুরবানের সাথে। কুরবান ও বলছিল যে বিয়ে করবে এই কথা বলছিল। পরে আবার ও বলতেছে আর কি আসার কথা ছিল না, তো আবার ও আবার বলতেছে যে ফোন দিছে আমার, ফোন দিয়ে বলতেছে যে ঐশী তুমি কই আছো, আমি বাসায়। কইতেছে দুইটা মেয়ে আসবে, তো একটা আমার ছোট বোন আর একটা হলো আর তার বান্ধবী, তো তুমি সাইদাবাদ যাও বাসে করে যায়া তারপরে ওদের সাথে একসাথে হও, একসাথে হওয়ার পরে তোমরা সবাই একসাথে আসো। পরে আর কি একসাথে হওয়ার পরে আপনার সায়দাবাদ থেকে টিকিট কেটে আপনার এসে আসছি, বাড়িহাট পর্যন্ত আসছি। বাড়িহাটের থেকে একজন রিসিভ করছে, তারপরে আর কি ওনাদের কথাবার্তা বলে বর্ডার পার করছে আর কি। বর্ডার জঙ্গলের মতো আর কি ওই জায়গাতে হাঁটায় আর কি 2-3 ঘন্টা হাঁটায় পরে পার করছে। পার করার পরে আপনার আরেকজনের হাতে তুলা দিছে। আরেকজনের হাতে তুলা দেওয়ার পরে আপনার ওইখান থেকে ওই যে ত্রিপুরা যে আমলকিটিটা আছে না, ওইখানে আর কি রাখছে 2 মিনিট। রাখার পরে আজকে আপনার সকালে আর কি আরেকজনে আপনার বাসে উঠাই দিছে, তারপরে ঠিকানা লেখা দিছে, এইভাবে আসতে বলছে, এইভাবে আসছে। নিউ জলপাইগুড়ি যাওয়ার কথা ছিল।